বন্ধুরা, যে রাত্রের বেলা এলো রান্না বান্না করতেছি, পটল দিয়ে আলু দিয়া মাছ দিয়ে বানাইতেছি, ঝোল বানাইতেছি, ঝোল তরকারি। রাত হয়ে গেছে, অনেক রাত্রে বানাইতেছি আর কি, বাজার নিয়ে আসতে দেরি হয়েছে। তা ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি। অনেক গরম, রান্না বান্না করতেছি আর হলো কী কয় আপনাদের সাথে ভিডিও বানাইতেছি। অনেক দিন ধরে রান্না বান্নার ভিডিও বানাই না, চেরাপুঞ্জির ভিডিও দিতেছি খালি। তারপর হলো কী কয় এই যে প্রায় রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু কাউরে রান্না করা শিখাই না, আমি কিভাবে রান্না করে খাই ওটা আমি আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো তরকারি অনেক লাল দেখা যাইতেছে, শুকনো মরিচের গুঁড়া দিই নাই, মরিচ পাইকে গেছিলো তো ওই পাকা মরিচ বাইটা দিছি, ওই জন্য লাল দেখা যাইতেছে বন্ধুরা। তো কে কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, ঝোল একদম শুকনো শুকনো রাখছি। আমি বেশি ঝোল খাই না, তরকারিতে বেশি ঝোল রাখি না, ঝোল তরকারি অত ভালো লাগে না আর কি। একটা বেগুন দিছিলাম, একবারে গইলা ঘেটা ঘেটা হয়ে গেছে, এমনি গলা তরকারি আমার কাছে খাইতে ভালো লাগে না আর কি। তরকারি আমার হয়ে গেছে, এখন এই যে নামিয়ে ফেলেছি, গ্যাস বন্ধ করে দিছি। এই যে, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার তরকারি কেমন হয়েছে আপনারা জানাইন আর কি। যারা মাছ খায় তার কাছে ভালোই লাগবে, আর যারা মাছ খায় না তার কাছে ভালো লাগে না তরকারি। তো পটল ভাজি বেশি খায়, আজকে আমি তরকারি বানাইছি। মাঝে মাঝে আমি পটল দিয়ে আলু দিয়ে তরকারি বানাই, বড় মাছের ঝোল দিয়া, কিন্তু আজকের তরকারিটা বেশি সুবিধাটা নেই বেগুনের জন্য, বেগুন